তিনটা আয়াতে কারিমা থেকে তিনটা বিশেষ গুণের কথা আজকে আমরা শুনবো। যেই তিনটা বিশেষ গুণ বান্দা যদি নিজের জীবনে ধারণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া আখিরাতের যত চাহিদা আল্লাহ সব পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বোঝেন। এই সাদা কাপড়ওয়ালা বাইরা হইছে, বের হন। এতক্ষণ লাগে নাকি? যান বের হন, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যারা বাকি আছে তারা আমার কাছে দিয়ে যাবে শেষে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তিনটা গুণ, গভীর মনোযোগ দেন। আমি আপনাদের একজনকে ডাক দিতে দিয়েছেন, ভাই আমার মোবাইল 4G সিম, 200 টাকা মোবাইলে আছে, মিনিট আছে 100টা, নেটওয়ার্কও আছে, ব্যাটারিও আছে। আপনাকে আমার মোবাইল দিয়ে বললাম, ভাই আপনি একটু কল করেন, যে দেশে মন চায় যেখানে মন চায় আপনি কল করেন। আপনি আমার মোবাইল হাতে নেওয়ার পরে কি বলবেন? বলবেন হুজুর সিমও 4G, টাকাও আছে 200টা, ব্যাটারিও আছে, নেটওয়ার্কও আছে, কিন্তু হুজুর আপনার মোবাইলের পাসওয়ার্ড তো আপনি বন্ধ করে রাখছেন। আপনি খালি আপনার পাসওয়ার্ডটা, ফিঙ্গার লকটা, ফেস লকটা খুলে দিয়ে আমাকে দেন, কেমনে কথা বলা লাগে আমরা দেখাচ্ছি। ঠিক কিনা ভাই? বুঝানোর জন্য বলছি। আমরা আমাদের দুনিয়াতে ঈমান গ্রহণ করার পরে আল্লাহর বান্দা হিসাব আমরা দাবি করছি, কিন্তু আসলে আমরা ছোট্ট কতগুলা পাসওয়ার্ড ইউজ করি না। এই পাসওয়ার্ডগুলো যদি আমরা ব্যবহার করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে যত ধরনের নিয়ামত, আল্লাহ সব নিয়ামত আপনাকে আমাকে দান করে দিবেন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে তিনটা গুণাগুণ, যেই গুণাগুণগুলো পয়গম্বর আলাইহিমুস সালাম তাদের মধ্যে ছিল, কোরআন থেকে এই কথাগুলি শুনে আমরা আমল করার নিয়তে বাড়িতে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। হয় নাই? আপনারা একটা মুখ বন্ধ রাখতে পারবেন না, দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, আস্তেই বলেন আর জোরে বলেন। বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। আপনি যেখানেই থাকেন আল্লাহুম্মা আমিন, এই আমিনের একটা বরকত আছে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একজন পয়গম্বরের কথা বলছেন, গভীর মনোযোগে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যেটা আপনাকে আমাকে দিয়েছেন, এই কোরআনুল কারীম হচ্ছে মাখলুক নয়, কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। কথাগুলা মাথার মধ্যে ঢুকায় নেন। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলছেন হও, সেটা হয়ে গেছে। কিন্তু কোরআন কুন ফায়াকুনের হুকুমে নয়, কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। অতএব কোনো বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, সে আল্লাহর কোনো সৃষ্ট বিষয় তেলাওয়াত করে না, স্বয়ং আল্লাহর কালামটা বান্দা তার ঠোঁট দিয়ে উচ্চারণ করে। কিন্তু আশ্চর্যের বিষয়, আল্লাহর এই দুনিয়াতে আল্লাহর পয়গম্বরদের এমন কতগুলা কাজ কাম ছিল, কথা ছিল, সেই কথাগুলা পয়গম্বর আলাইহিমুস সালামের, কিন্তু আল্লাহ ওই কথাগুলাকে এমন পছন্দ করেছেন, আল্লাহ ওই কথাগুলাকে আবার নিজের মুখ দিয়ে বর্ণনা করে কোরআনে দিয়েছেন। ছিল ওই পয়গম্বরের কথা, কিন্তু আল্লাহ ওই পয়গম্বরের কথাকে আবার নিজে নাজিল করার কারণে পয়গম্বরের কথাটা আল্লাহর কালাম হিসাবে কোরআনে সন্নিবেশিত। আল্লাহ বলছেন আমার এক পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিল। কোন পয়গম্বর? আল্লাহ বলছেন আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার আল্লাহ বলছেন আইয়ুব আলাইহিস সালাম নামে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ বলছেন আমার পয়গম্বর 1 বছর 2 বছর নয়, বহু বছর পর্যন্ত অসুস্থ, এমন অসুস্থ, এমন অসুস্থ, আস্তে আস্তে তার কাছ থেকে পরিবার চলে গেল, তারপরও সেরা চলে গেল, বন্ধু বান্ধব সব চলে গেল। মুফাসসিররা বলছেন সব চলে যাওয়ার পরে কেবল 3 জন তার কাছে ছিলেন, একজন তার স্ত্রী আর 2 জন তার বন্ধু। একজন বন্ধু সকালবেলা আসতেন, খাবার নেওয়া
খাবার নিয়ে এসে সন্ধ্যা পর্যন্ত থাকতেন। আবার যখন সন্ধ্যা হইতো, সন্ধ্যার একটা বন্ধু খাবার রান্না করে নিয়ে আসতো। আসার পরে ওই সকাল থেকে যেই বন্ধু আইয়ুব আলাইহিস সালামের পাশে থাকতেন, সে তখন চলে যেত সন্ধ্যার বন্ধু আবার ফজর পর্যন্ত। আর তার স্ত্রী তার প্রস্রাব পায়খানায় ধরে ধরে নিয়ে যেতেন। কোরআন আমাদেরকে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন এই পয়গম্বরের এই কঠিন পরীক্ষা যখন নিচ্ছেন, একদিন সকালের বন্ধু আসছে, আসার পরে সন্ধ্যাবেলা যখন বিদায় নিবে, তখন সন্ধ্যার বন্ধুকে ডেকে বলতেছে, কতদিন ধরে আমরা দুইজন পালি করে করি আইয়ুবের খেদমত করি, সবাই তো দূরে চলে গেছে, কিন্তু দোস্ত আমার তো মনে হয় পয়গম্বর আইয়ুবের এমন কোনো একটা দোষ আছে, গুনাহ আছে, যেই গুনার কারণে আল্লাহ দুনিয়াতে কত মানুষকে মাফ করে দিল, সুস্থ করে দিল, কিন্তু আইয়ুব তো সুস্থ হয় না। যে এই কথা তিনি বলছেন, মনে করছে আইয়ুব আলাইহিস সালাম শুনতে পায় নাই, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ঘরের ভিতর থেকে এই কথা শুনে ফেলছেন। তার দোস্ত বলেছে, নিশ্চয় আইয়ুবের এমন কোনো অপরাধ, এমন কোনো গুনাহ আছে, যেই গুনার কারণে আইয়ুবকে আল্লাহ মাফ করে না। আইয়ুব আলাইহিস সালাম এই কথা শোনার পরে যখন তার বন্ধু ভিতরে ঢুকতেছে, আইয়ুব বলছেন, বন্ধু তুমি একটু বাহিরে থাকো, আমাকে একটু একা থাকতে দাও। আইয়ুব আলাইহিস সালাম একা থাকার অজুহাতে এবার আল্লাহকে বলতে শুরু করেছেন, ও আমার রব, তুমি আমার সব জানো, আমার জীবনের যত কিছু সব তোমার জানা, কিন্তু তারপরেও আজকে তোমার কাছে আমার আবেগের একটা কথা বলবো। পয়গম্বর বলছেন, আল্লাহ, একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি শারীরিক শ্রম দিয়া দিয়া আমার পরিবার চালানোর জন্য কাজ করে করে আসছি, আমার পরিবার অভুক্ত, আমি অভুক্ত, খাবার টাবার নিয়ে কেবল বাড়িতে ঢুকেছি, ঢোকার পরে যেই না খাবারগুলো রাখছি, এমন সময় আমার জানলা দিয়ে শুনতে পাইলাম রাস্তার পাশ দিয়ে দুইজন লোক যায় আর দুইজন ঝগড়া করে উচ্চ কণ্ঠে। আমি খেয়াল করতে শুরু করলাম কি নিয়ে ঝগড়া করে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, ঝগড়া করতেছে দুইজন, খেয়াল করে দেখি দুনিয়ার কোনো বিষয় নয়, বরং তারা ঝগড়া করতেছে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে, আল্লাহর প্রতি তারা অসন্তুষ্ট। ঝগড়ার এক পর্যায়ে এক ব্যক্তি আরেক ব্যক্তির সামনে রব্বুল আলামিনকে গালি দিয়া বসছে। আইয়ুব আলাইহিস সালাম ঘাবড়ায় গেছেন, আল্লাহকে গালি দিছে, এই লোকের তো নিশ্চিত বিপদে পড়ে যাবে। আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করছেন, আরে শুধরানো লাগবে, জিনিসপত্র রেখে দিয়া দৌড়ায় বাহিরে বের হয়ে আসছেন। কিন্তু আশ্চর্য হয়ে দেখলেন, যেই দুই ব্যক্তি ঝগড়া করে রব্বুল আলামিনকে গালি দিছে, ওই দুই ব্যক্তি কেমন করে জানি বাতাসের বেগে উধাও হয়ে গেল, আর খুঁজে পায় না। আইয়ুব আলাইহিস সালাম তন্ন তন্ন করে খুঁজে পেরেশান হয়ে গেলেন, এদের তো শুধরাই না দিলে, তওবা না করালে বিপদ। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, যখন তাদেরকে পেলাম না ও আল্লাহ, এরপরে আমি বাড়িতে আসলাম, আসার পরে আমার পরিবার অভুক্ত, আমি অভুক্ত, সকাল থেকে পরিশ্রম করে যা কামাই করে এনেছিলাম সবগুলা নিয়ে বাইরে চলে গেলাম। যাওয়ার পরে একটা মিসকিন তালাশ করতে শুরু করলাম, হঠাৎ করে একটা মিসকিন পেয়ে গেলাম। মিসকিন পাওয়ার পর ওই মিসকিনকে সারাদিনের কামাই রুজি সব দান করে দিলাম, আর নিয়ত করলাম, আয় আল্লাহ, যেই ব্যক্তি না বুঝেই তোমাকে গালি দিছে, আমার তো করার কিছু নাই, আমি এই সাদাকা করলাম তাদের পক্ষ থেকে, মেহেরবানি করে ওই বান্দাকে তুমি ধরো না, ওই বান্দাটাকে তুমি ক্ষমা করে দিও। এই রব্বুল আলামিন, আমার বন্ধুরা আমাকে বলে আমি নাকি এমন অপরাধ করেছি যে অপরাধের কারণে আমার ক্ষমা হয় না, কিন্তু আমি রব্বুল আলামিন তোমার কাছে বললাম, আমি এমন গোপন আমল করেছি যে আমল আমার করার দরকার ছিল না। আজকে আমাদের বন্ধুর কথায় আমার হৃদয়ে আঘাত লাগছে। আল্লাহ, তোমার কাছে আজকে আমি ডাক দিয়ে ফরিয়াদ দিলাম, আল্লাহ ওই ডাককে এমন পছন্দ করলেন। আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় রব্বুল আলামিন, আমি তোমার কাছে ডেকে বলছি আমি অসুস্থ, তবে আমি তোমার কাছে সুস্থ করে দাও, ডাক্তার ভালো ব্যবস্থা করে দাও, আমার রোগ দূর করে দাও, একটা কথাও বলবো না, আমি কেবল বলছি আমি অসুস্থ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর দয়া যদি কেউ করতে পারে সকল দয়ালুর উপরে রব তুমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের এই ডাক এমন ভাবে কবুল করলেন। কোরআন আমাদেরকে বলছে, গভীর মনোযোগ, আইয়ুব আলাইহিস সালাম সকালবেলা উঠেছেন, উঠার পরে হাঁটতে পারেন না, স্ত্রী তার হাত ধরে ধরে
বাথরুম পর্যন্ত নিয়ে গেছে। বাথরুমে ঢুকানোর পরে অপেক্ষা করছে বের হবে যখন, এরপরে আবার আইয়ুব আলাইহিস সালামের হাত ধরে ধরে তিনি তাকে আবার ঘর পর্যন্ত নিয়ে যাবেন। খেয়াল করে দেখেন আইয়ুব আলাইহিস সালাম আসে না। স্ত্রী অবাক হয়ে গেছে, এত সময় তো নেয় না, আমার স্বামী আসে না কেন, আসে না কেন। অনেকক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা পাঠাইছেন আইয়ুব আলাইহিস সালামের কাছে। বাথরুম থেকে বের হওয়ার সাথে সাথে ফেরেশতা হাজির। তুমি কে ভাই? বলে আল্লাহর ফেরেশতা। কেন আসছো? আল্লাহ বলছেন আপনি কি আপনার পায়ের গোড়ালিটা একটু উঁচু করতে পারবেন? পায়ের গোড়ালি কেন উঁচু করব? আল্লাহ কোরআনে বলছেন উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আপনি কেবল পায়ের গোড়ালিটা তুলে মাটির মধ্যে একটা আঘাত করেন, সাথে সাথে সেখান থেকে পানি বের হতে শুরু করলো। আল্লাহ বললেন এটা গোসলযোগ্য, মুগতাসালুম ওয়া শারাব, এটা পানও করা যাবে, আবার এটা ঠান্ডা সুপেয়। যেই না পানি বের হলো, সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম সেখান থেকে নিয়ে একটু গোসল করলেন আর একটু মুখে দিয়ে পানি পান করলেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর বয়সে যেরকম দুনিয়ার 3 নম্বর সুন্দর ব্যক্তি ছিলেন, আল্লাহ তৎক্ষণাৎ তাকে আগের আইয়ুব বানায় দিলেন। 1 নম্বর সুন্দর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাম, 3 নম্বর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুন্দর হযরত আইয়ুব আলাইহিস সালাম। বউ তো বসে আছে, কখন আমার স্বামী আসবে, খানিকক্ষণ পর তাকায় দেখে ঠিক তার স্বামীটা ইয়াং কালে যেরকম ছিল দেখতে ওই রকমই একটা ছেলে সামনে দিয়ে যায়। উনি মাথার কাপড় টেনে দিছে, দিয়ে বলছো যুবক আমার স্বামীকে তুমি দেখছো নাকি? একদম এই রকমই তো দেখছিলাম, তোমার মতোই চেহারা ইয়াংকালে আমার স্বামীর ছিল। আইয়ুব আলাইহিস সালাম বলছে বউ কারে কি বলো? মাথার ঘোমটা উঠাও, আমার আল্লাহ এক্ষুনি আমার পায়ের গোড়ালির আঘাতে একটা পানি বের করছেন, আর ওই পানি দিয়ে আল্লাহ গোসল করায়া আমার যাবতীয় রোগ দূর করায়া আগের আইয়ুব আল্লাহ আমাকে বানায়া দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আল্লাহর নবী যখন এই ডাক দিলেন আল্লাহ তাকে কিভাবে সাড়া দিলেন। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমার আল্লাহ বললেন প্রত্যেকটা পয়েন্টের মধ্যে শিক্ষা আছে। আইয়ুব আলাইহিস সালাম বলছেন আল্লাহ আপনি কেবল দয়া করেন, আমি অসুস্থ। আল্লাহ বলছেন আল্লাহ তার ডাক পছন্দ করলেন। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, যা রোগ ছিল সব দূর করে দিলেন। ওয়া আতাইনাহু আহলাহু, তার পরিবারকে তার কাছে ফেরত দিয়ে দিলেন। ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা, আর যা যা দিলেন অনুরূপ আল্লাহর পক্ষ থেকে রহমত দিলেন। নবীজি বলছেন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ কি দিছিল জানো নাকি? প্রত্যেকটা কথার মধ্যে তথ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিলেন? ওয়া মিসলাহুম মাহুম, তেনার কাছ থেকে পরিবার চলে গেছে, আত্মীয় চলে গেছে, কাজ করতে পারে না, অভাবগ্রস্ত। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে বলেন তাকান ডানে। তাকাইছে, কি দেখেন? বলে ডান দিকে দেখতে পায় আমার যতগুলা গম, আমার বাড়ির সামনের উঠানে গমগুলা স্তূপ করা। আল্লাহ বললেন চোখটা বন্ধ করে নিচু করেন। আইয়ুব আলাইহিস সালাম চোখ নামাইছেন, এক্সরে মেশিনের মতো উপর দিয়ে একটা মেঘ চলে গেছে। আল্লাহ বলছেন এবার তাকান আইয়ুব। আইয়ুব আলাইহিস সালাম তাকাইছেন, তাকানোর সাথে সাথে দেখেন যত গম ছিল আল্লাহ সবগুলাকে সোনার দানায় রূপান্তর করে দিয়েছেন। বামে তাকান, কি দেখতে পান? বলে জব দেখতে পাই। মাথা নিচু করেন, উপর দিয়ে একটা চলে গেছে সুন্দর মেঘ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন সবগুলাকে রূপায় পরিবর্তন করে দিয়েছেন। আর এমন শরীরের সুন্দর আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছেন। কোরআনের হাদিসের মধ্যে আসছে জান্নাতের টিড্ডি, আপনাদের এখানে ঘাস ফড়িং আছে না, সবুজ রঙের ঘাস ফড়িং, ওই ঘাস ফড়িংয়ের মতো 2টা পাকা সোনার, বডিটা তার রূপার, তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গায়ের মধ্যে এসে চুমু দিতে শুরু
করছে। আইয়ুব আলাইহিস সালাম জামা উঁচু করে যেইগুলা টিড্ডি চুমু দিয়ে পড়ে ওইগুলা জড়ো করে করে গোলের মধ্যে রাখেন। আল্লাহ বলছেন আপনাকে এত নিয়ামত দিলাম, তারপরে এইগুলো আপনি কেন জড়ো করেন? উনি বলছেন আমার আল্লাহর ছোট হোক আর বড় হোক কোনো নিয়ামতই আমার ছোট নয়, আমার এইটার সোনা দানা দরকার নাই, কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত, ওই নিয়ামতকে মূল্যায়ন করার জন্য আমি এইগুলা কোচরে করে জড়ো করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার পরিবারকে ফেরত দিলেন কিভাবে? আইয়ুব আলাইহিস সালাম একদিন রাগ করছেন, রাগ করে বলছে একবার খালি সুস্থ হইব তোমারে 100টা লাগাবো। কয়টা? এখন আইয়ুব আলাইহিস সালাম যেরকম সুস্থ হয়েছে একটা মারলেই তো বেটি বিদায়। আল্লাহ আমি তো সুস্থ হলাম, কিন্তু বউ তো এই ওয়াদা পালন করা লাগবে। আল্লাহ বলছে চিন্তা করেন না, আমি না আপনাকে বলছি ওয়াতাইনা হুয়া আহলাহু, আপনি কি বলছেন নাকি কত জোরে মারবেন? না আল্লাহ বলি নাই। কত মোটা লাঠি? তাও বলি নাই। আল্লাহ কৌশল শিখালেন 100টা ঝাঁটার শলাকা নেন, নেওয়ার পরে বউয়ের পিঠে একটু আঘাত করেন, আপনার 100র হকও হবে, আবার মারাও হবে, আবার বউয়েরও কিছু হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন গভীর মনোযোগে বোঝেন। আইয়ুব আলাইহিস সালামকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিলেন, সুস্থ করে দিলেন। আজকে আপনারা চিন্তা করবেন এই গভীর রাতে বসে আইয়ুব আলাইহিস সালামের এই গল্প শুনে আমাদের লাভ কি? আল্লাহ গল্প শোনানোর জন্য এইটা দেন নাই। আল্লাহ শেষে ছোট্ট একটা কথা বলেছেন। আল্লাহ বলছেন ওয়া যিকরা লিল আবিদিন, ও আমার বান্দারা কিয়ামত পর্যন্ত আমি যে গল্প তোমাদেরকে বললাম, আমার যারা আব্দ হবে, আমার যারা গোলাম হবে, তাদের জন্য এর মধ্যে থেকে শিক্ষা আছে। আমরা যদি আল্লাহর 1 নম্বরে গোলাম হয়ে যেতে পারি, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ যেরকম অবিশ্বাস সবাই ভালো করেছেন, তার জন্য যা যা নিয়ামত দিয়েছেন, দুনিয়ায় কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আল্লাহর প্রত্যেকটা আব্দ যদি প্রকৃত আব্দ হতে পারে, আল্লাহ আইয়ুবের মতো তাদেরকে একই নিয়ামত দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু বুকে হাত দিয়ে বলেন আমরা কি আল্লাহর আব্দ হতে পারছি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, রাত দিন বলতেছে কিন্তু মিথ্যা কথা, ঠিক কি না? বলে হুজুর কেমনে মিথ্যা কথা? এত বড় দাড়ি, মুরব্বি হয়ে গেছে, এখন পর্যন্ত সুদের কারবার বাদ দেয় না, দাদনের ব্যবসা বাদ দেয় না। পরে যায় বলছেন কি ব্যাপার চাচা, আপনি দাদনের ব্যবসা করেন কেন, সুদের কারবার করেন কেন? ওই বলছে রাখো মিয়া, বেশি লেকচার মারবা না। ইম্পোর্ট এক্সপোর্ট, দুনিয়ার ব্যবসা, ব্যাংক সব এখন মডার্ন যুগ, সবগুলার মধ্যে সুদ লাগে। বলে না ভাই? ওরে বলছেন আপনি কি ইম্পোর্ট না, আপনি এক্সপোর্ট না, আপনি কি ইন্ডাস্ট্রি না, তো এটা আপনার ব্যক্তিগত সমস্যা, আপনি এটা বাদ দিলে সমস্যা কোথায়? বলছে বেশি কথা বলবে না, কি করা লাগবে আমার জানাই আছে। এরকম লোক আছে কিনা? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলতেছি, কিন্তু আল্লাহর গোলাম হতে পারে না। এক লোক যায় বলছে বাবা 1000 টাকা হাওলাত দেন, বলছে হাতে টাকা নাই। আবার বলছে খানিকক্ষণ পর বড় বিপদে পড়ছে, 1000 টাকা দেন, বললাম হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে মুরব্বী আপনি ভুল বুঝছেন, আমি 1000 টাকা এমনি নিব না, আজকে 1000 দিলে আগামী শুক্রবার 1250। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতে টাকা থাকে নাকি? চল বাড়ি চল। বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে 1000 টাকা বের করে দিয়েছে। দেওয়ার পরে বলছে লাগলে আরো বল, তোর চাচিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান হয়ে যাচ্ছে, আমি কিন্তু তাকবীরে উলার সাথে জামাত ধরবো। আসরের নামাজ পড়ে আসে দাদনে টাকা লাগায়া, আবার মাগরিবের নামাজ তাকবীরে উলাই ধরতে যায়। এরকম কতগুলা মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা? আছে। আমার আল্লাহ বলছেন ওয়া যিকরা লিল আবিদিন, এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বললাম 1 নম্বর গুণ তোমার দাড়ি টুপি জুব্বা নয়, তুমি আল্লাহর আব্দ হও, আল্লাহর গোলাম যদি হতে পারো, নবী আইয়ুব যা পাইছে কিয়ামত পর্যন্ত তোমার রব ডাকতে দেরি, তোমাকে দিতে দেরি করবে না। কিন্তু আমি আল্লাহর আব্দ হই নাই, আমার মাবুদের নাম হচ্ছে আমার মন। কে কথা বলেন? এই যুবক তোমার মুখে দাড়ি নাই কেন? বলে দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। টাকনুর উপরে কাপড় ওঠে না কেন? বলে টাকনুর উপরে কাপড় কেমনে পরে, এটা দেখতে কেমন লাগে।
আছে না? তাহলে আপনি কি আল্লাহর আপ নাকি আপনার অন্তরের দাসত্ব করছেন? আজকে আপনি হিসাবটা মিলায়ে নিয়ে, মোবাইল আছে, ব্যালেন্স আছে, 4G নেটওয়ার্ক আছে, কিন্তু আল্লাহর কাছে কবুল হওয়ার পাসওয়ার্ডটা চালু হয় না। ঠিক না? এই জন্য আল্লাহর আব্দ হতে হবে। প্রত্যেক দিন রাত্রেবেলা শপথ করেন, আপনি খেয়াল করেন নাই। আমার ওয়াজ আপনার ভালো না লাগতে পারে, কারণ এই অঞ্চলে কেমনে ওয়াজ করা লাগে আমি এখনো শিখি নাই। এই অঞ্চলে একটা গল্প ধরা হবে, বক্তা শেষ পর্যন্ত বলবে আজকে সময়ের অভাবে বলতে পারলাম না, আগামী বছর আল্লাহ যদি সুযোগ দেয় বলবো। দাওয়াত কনফার্ম আরেকবার, ঠিক না ভাই? আমি এই গল্প বলতে পারবো না, আপনাকে আগেই ক্ষমা চেয়ে নিলাম। ভালো করে কথা টু দা পয়েন্ট বোঝেন। 1 নম্বরে আপনাকে আল্লাহর আব্দ হতে হবে। আপনি প্রত্যেক রাত্রে আল্লাহর কাছে শপথ করেন। স্কুলে যাওয়ার পরে যেরকম বলেছেন, আমি শপথ করিতেছি যে দেশের বিপক্ষে কখন যাব না, পিতামাতার কথা শুনিব, গুরুজনের নির্দেশ মেনে চলিব, দেশ ও রাষ্ট্রের আদেশ মেনে চলিব। এই যুবক কথা বলো। প্রত্যেক দিন রাত্রে তুমি শেষ শপথ আল্লাহর কাছে করছো। যখন দাঁড়াইছিলে তুমি দিনের শেষ নামাজ বেতেরে, ওই সময় বলেছো ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। এই রব, আমি শপথ করলাম ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, তোমাকে যে পছন্দ করে না, তোমাকে যে মানে না, তার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, আর একমাত্র আপনারই আমি ইবাদত করব। বলছেন রাত্রে এই কথা, কিন্তু সকাল থেকে বানাইছেন 2 নম্বর, আর 2 নম্বর লোক ছাড়া আপনি কারোর সাথে মিশেন না। কথা বলেন। বিড়িখোর বন্ধু আপনার, এখন বিড়িখোর আর নাই। ও বলছে দোস্ত আর কতদিন এইটা চলবে, আমি নতুন জিনিস আনছি। কি আনছিস? ঠোকা দিয়ে বিড়ির মাল বাইর করছে, এর মধ্যে কুচকুচ করে পকেট থেকে পুরি আবার করে ঢুকাইছে। ঢুকানোর পরে বলছে 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা, 3 টানেতে এমন কিছু আছে এর ভিতরে, এই অঞ্চলে উহাকে বলা হয় গাঁজা। এরকম গাঁজাখোর বন্ধু আছে না ভাই আপনার? বেনামাজি আছে না আপনার? আপনি না বলছেন ওয়ানাখলা ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ যে তোমারে মানে না তার সাথে সম্পর্ক নাই, তার মানে আপনি আমি আল্লাহর সামনে বলি এক কথা, করি এক কাজ, তাহলে হিসাব করলে বোঝা যাবে আপনি আমি চিটিংবাজ। কথা বলেন, কি বাজ? চিটিংবাজ। আল্লাহ বলছেন এই জন্য নবী আইয়ুবদের উদাহরণ দিলাম। এটা আইয়ুবের গল্প শোনানোর জন্য নয়। আজকের থেকে শপথ নাও, আমি আল্লাহর গোলামি করব। আল্লাহর গোলামি মুখে বললে কেবল হয় না, আল্লাহর গোলামি কাজ দ্বারা প্রমাণ করা লাগে। ঠিক না? আপনি বলতেছেন আমি আল্লাহর গোলাম, কিন্তু আপনার কাজের মধ্যে মিল নাই। নামাজের ইসলাম পছন্দ করে, রোজার ইসলাম পছন্দ করে, অনেক সময় উমরা হজের ইসলাম পছন্দ করে, কিন্তু ওই লোককে যেই না আপনি বলবেন আল্লাহর তো প্যানাল কোড আছে, আল্লাহর আপনার দুনিয়াতে কিভাবে দেশ চলবে, রাষ্ট্র চলবে, কোন অপরাধে কি শাস্তি হবে, দেশের টাকা যদি কেউ মেরে খায়, ব্যাংক যদি লুট করে, তাহলে ওই চোরের শাস্তি কি হবে, আল্লাহ বলছে কিনা? এই কথা বলেন, বলছে কিনা? বলবে হুজুর এতক্ষণ পর্যন্ত মনে করছেন আপনি তো দলীয় বক্তা না, এখন তো দেখি আপনি দলীয় বক্তা। ঠিক না ভাই? এটা দলের কথা নয়, এটা ইমানের কথা। আপনি যদি আল্লাহর বিধান সর্বশ্রেষ্ঠ এইটা স্বীকার না করেন, আপনার ইমানের বুঝের ঘাটতি আছে, আপনার ইমান পুরা আনা হয় না। কি বলে ইমান আনছো মাইকালা? মুসলমান তো নাকি? আমানতু বিল্লাহি বলছো না? তারপরে কি? ওয়া মালাইকাতি বলেন, তারপরে কে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি, আমি ঈমান আনছি আল্লাহর উপরে, তার কিতাবের উপরে, তার ফেরেশতার উপরে। কিতাব মানে কি? ওই কিতাবের মধ্যে যা আছে সবগুলোর উপরে। ঠিক কি না? আপনি কি বলছেন নাকি আল্লাহ আমি কোরআনের 50% পর্যন্ত বুঝি, অতএব আমি 50% মুসলমান? কোরআনের 99% পর্যন্ত আমার ক্লিয়ার, কিন্তু কেবল সূরা নাসের ব্যাপারে আমার কিছু মন্তব্য আছে, তার মানে আপনি 99% মুসলমান। কত পার্সেন্ট? 0। তবে বাঁচার একটা বুদ্ধি আছে, বলে দিব। বলবো? ভালো করে সবাইকে বলতে, বাঁচার একটা কৌশল আছে, বলে দিব। বলবো? বলে দিতে পারি। 20 টাকা করে দেওয়া লাগবে সবার।
দিবেন? আরে সস্তা রেট, ভালো করে খেয়াল করেন, দিতে রাজি হবেন কিনা দেখেন। আজকের থেকে একটুখানি কালেমাটা ঘুরাতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবি। কি বলবেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, যদ্দুর আমার বুঝে কুলাই তদ্দুর কুতুবিহি। কবরে আসেন, আসার পরে বাটাম মাটিতে পড়বে না, বাটাম সবগুলা পিঠে পড়বে। এই জন্য আল্লাহর আব্দ হতে হবে, পণ্ডিতি খাটানো যাবে না। এই মহিলা, হাজার হাজার মহিলা ওয়াজ শুনতে আসছে, এক মহিলা আসছে হাত মোজা চোখ পর্যন্ত ঢাকানো, কিন্তু সাথে একটা নিয়ে আসছে, রাস্তায় জানি খুঁড়ছে যে তো রাস্তা উষ্টায় পড়ে না যায়, এই জন্য ধরে হাতে যেটা আনছে ওটা 18 বছর, ওটা মশারির কাপড়। উনাকে জিজ্ঞাসা করছেন কি ব্যাপার, আপনার তো পর্দার বিধান হালকা, 60 বছর পার হয়ে গেছে, কিন্তু যেইটা আনছেন ওটার তো বিধান কড়া। বলছে আমিও বিয়ার পরে পর্দা ধরছি, আল্লাহ দিলে আমার বেটু বিয়ার পরে ধরবেনি। আছে না, হাজি সাহেবের বউ পর্দা করে না, নামাজির বউ পর্দা করে না, কিন্তু নামাজে দাঁড়ায় বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনি এখনো মাবুদ হিসাবে আল্লাহকে মানতে পারেন না। অতএব 1 নম্বর, আজকে শপথ নিতে হবে। নবী আইয়ুব থেকে আমাদের শিক্ষা, আমার জীবনে আমার মাহবুদ আল্লাহ, আমার বুঝে ধরলে ওইটা মানি, না ধরলে ওইটা মানি। প্রত্যেকের জীবনকে বিশ্লেষণ করে নিতে হবে, নচেত আল্লাহর কাছে যাওয়ার পরে বিপদ আছে। অনেক হেফজোখানার মাদ্রাসার হুজুর আল্লাহর কাছে এমন ধোলাই খাওয়া খাবে, দুনিয়ার কেউ এত ধোলাই খাবে না। কেমনে ঠিক বললেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ নিজের হাজার নাম থাকার পরে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, যিনি অতীব দয়াবান, তিনি কোরআন শেখান। আর আপনি আপনার বাচ্চাকে বইয়ের রাগ, এলাকার রাগ, শরীরের রাগ, অল্প একটু পড়া না পারলে জম্মের ধোলাই দিয়ে তারে পিটন দেন। পিটন দিয়ে কোরআন মুখস্থ করা, কীট পিটন দিয়ে কোরআন শরীরে আঘাত করে কোরআন শেখানো হারাম। ডাইরেক্ট যে কোনো মুফতির কাছ থেকে ফতোয়া নেবেন, কারণ আপনি শাসন করবেন, শাসনের ধরন আছে। উপর থেকে নিচ পর্যন্ত আপনি ধোলাই দিয়ে তারা লাল করতেছেন, আর বলছেন তোমাকে আমি কোরআন শেখানোর জন্য করতেছি। শাসন না করলে হবে না। শাসন আছে, কিন্তু আপনি যে তার গায়ে হাত তুললেন, আঘাত করলেন। আল্লাহ যে বললেন রহমান আল্লামাল কোরআন, তার বেয়াদবির জন্য, অমনোযোগিতার জন্য আপনি শাসন করতে পারেন, কিন্তু মুখস্থ করতে পারে না, পড়তে পারে না, পড়া দেয় ভুল পড়ে। এই কারণে যদি আপনি তাকে ইচ্ছা মতো মারেন, আল্লাহর এই কথার সাথে আপনার কোরআনের শানের খেলাফ, আল্লাহর কাছে আপনি জালেম হিসাবে উঠবেন। আপনি পড়াচ্ছেন কোরআন, কিন্তু এখনো আপনি আল্লাহর গোলাম হতে পারেন না। অনেক মাদ্রাসা আছে, হুজুররা মনে করছে আমাদের তো আল্লাহ পার পাড়ায় দিবে। কেমনে পার পাবে? সকাল 9টায় আসার কথা, আসছে 10:30টায়, লিখছে সকাল 9টা, বের হওয়ার সময় কথা 5টা, কিন্তু বলছে আসরের নামাজ ধরা লাগবে বলে আগেই চলে গেছে। পরের দিন আসার পর লিখছে আউট 5টা, আসছিল 10টায়, বের হয়েছে 3টায়। 2 দিকের লেখা ঠিক, বেতন চলে আসছে সরকার থেকে। চিন্তা করছে হালাল। আপনি এখন আল্লাহর গোলাম হতে পারেন নাই, আপনি হারাম খাচ্ছেন। এখনো হিসাব মিলান, হিসাব মিলান। ফজরের নামাজের পরে কান্দের মধ্যে কোদাল নিয়ে চলে গেছে মুরব্বী। লোকজন জিজ্ঞাসা করছে দাদা কোথায় যান? বলছে বাবা জমির আল একটু কাটতে যাই। লোকজন বলছে এত সকালে? বলছে রোদ উঠলে কাজ করতে পারি না। উনি সুন্দর করে আল কাটতে যায়, কিন্তু আসল উদ্দেশ্য ভিন্ন বাবাজির। উনি আল কাটার নাম করে উনার জমির সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখন আল কাটে পারে নাই, উনি আল কাটার নাম করে 4 আঙ্গুল একটু জমি ঠেলতে যায়, এলাকায় নাই। আহা, আল্লাহর কাছে যাওয়ার পরে যখন দেখবেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, 1 বিঘার খাজনা খারিজ, CSRS সব ঠিক, কিন্তু 4 আঙ্গুলের জন্য বান্দা ধরা খাইছে। ওই বান্দা যদি আল্লাহকে মাবুদ মানত, তিনিই তার রিজিকের ফায়সালা করে এইটা জানতো, তাহলে মুসলমান নাম নিয়া ইয়াকা নাবুদু বলে কখনো সে জমি ঠেলতে পারে না। ঠিক না?
আমার আল্লাহ রাব্বুল আলামিন তাহলে 1 নম্বর বলছেন ওয়া যিকরা লিল আবিদিন, আজকের থেকে শপথ নিতে হবে আমরা আল্লাহর হাত ধরব। রাজি আছেন? বাকি আরো 2টা আছে, বলবো ভালো করে খেয়াল করেন। আল্লাহ এবার বলছেন ও দুনিয়ার মানুষ, আমি 3টা নবীর নাম বলবো। কেউ একজন আর নবীর নাম বলছেন এটা নবী নয়, তবে তার ব্যাপারে কথা আছে। আল্লাহ বলছেন ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ বলছেন ইসমাঈল, ইদরিস আর যাল কিফিল, এই 3 জনের ব্যাপারে আল্লাহ বলছেন এরা সবাই আল্লাহর বিখ্যাত ধৈর্যশীল বান্দা ছিল। সহজ কথা গভীর আলাপ, সহজ কথা গভীর আলাপ, সহজ কথা গভীর আলাপ। সবর বুঝি নাই আমরা, কোমরটা ব্যথা সবর করে আসি, বাচ্চাটা কথা শোনে না সবর করে আসি, অমুক বিপদ সবর করে আসি, সবর হয় নাই। সবরের 2টা তবকা আছে, আর সবরুল উলিয়া আর একটা সবরের নিম্ন স্তর। সবরের যেইগুলা দুনিয়ায় আমরা বলতেছি ব্যথার জন্য ধৈর্য, বউ কথা শোনে না, অমুক তমুক দুনিয়ায় এই ঝামেলা ধৈর্য, এইগুলা সবগুলা সবরের নিম্ন স্তর। সবরের উচ্চ স্তর কোনটা? আমার আল্লাহ যা আদেশ করেছেন দুনিয়া একদিক আমি মেনে নিয়েছি, আল্লাহ যা নিষেধ করেছেন দুনিয়া একদিক আমি সেখানে যাই না, ওইটার নাম হচ্ছে সবরে উলিয়া। ওই জায়গায় ফাঁকি ঝুঁকি, কিন্তু এই জায়গায় আমাদের সবর করার অভিনয় দেখায়। আল্লাহ বলছেন এইটা সবর নয়। আর যুবকদের জন্য শিক্ষা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে বললেন স্বপ্ন দেখছি। আমি কি দেখছেন? আমি তোমাকে আল্লাহর জন্য আমার প্রিয়কে জবাই করতেছি। আমরা হলে কি বলতাম? আপনি রাত্রে গরুর গোশতে ভাত খাইছিলেন জন্য মাথা গরম হয়েছে, আপনাকে আল্লাহ আন্দাজি স্বপ্ন দেখাবে যে আপনার মানুষকে জবাই করতেছেন, রাখেন আপনি এই সকল। বলতাম কি না? ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পরে ইসমাঈল আলাইহিস সালাম এই কথা বলেন নাই। উনি বললেন আব্বা চিন্তা করবেন না, আল্লাহ যা করছেন আদেশ আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি দেখবেন আমি একদম নীরব সবরকারী পেয়ে যাব, অভিনয় নয়। ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ইসমাঈল আলাইহিস সালামকে কাত করে শোয়াই দেওয়া হলো, ইসমাঈল তখনও নড়াচড়া করে নাই। আমার আল্লাহ বললেন সবর কাকে বলে? আমার ইব্রাহিম আর ইসমাঈল দেখাইছে বাপের কথা শুনতে এক চুলছে দেরি করে নাই। আল্লাহ কবুল এমন করছেন জান্নাত থেকে দুম্বা দিলেন, কিয়ামত পর্যন্ত ওই কুরবানি আপনার আমার উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। এই যুবক আমার দিকে তাকাও, ইয়াং যারা আছো 18-20 বছর, তোমার মা সন্ধ্যার পরে ফোন করছে আব্বারে কই আছিস? মাগরিব পার হয়ে এসার ওয়াক্ত চলে আয় বাড়িতে। যুবক মাকে ঝাড়ি দিয়ে বলছে খবরদার আর একবার ফোন করবে না, কখন আসা লাগবে আমার জানা আছে, বেশি কথা বললে রাত্রে আসবই না। বলেন আগে বাপ মাকে দেখে সন্তান ভয় করত, এখন সন্তানকে দেখে বাপ মা ভয় করে। 200 টাকা দাও। কেন? চুল কাটান লাগবে। আরে চুল কাটতে 200 টাকা লাগে কে বলছে রে? 50 টাকা হলে বলে ওগুলা মান ভাত তামলের চুল আমি কাটি না। কি চুল কাটবে? 200 টাকা। তারপরে জোর করে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে দোকানের সামনে যায় বলছে প্রথমে চুল এদিকে বাঁধবেন, এরপরে এদিকে চাঁচবেন, এদিকে চাঁচবেন, এদিকে 3 টান ওদিকে 3 টান, এগুলো আবার খাড়া করে দিবেন। আমি দিছি কুত্তার ডায়রিয়া হওয়ার পরে ভালো হওয়ার পরে লেজ যেরকম শুকনা গু দিয়া খাড়া খাড়া থাকে, লেজের সব জায়গায় কিন্তু চুল থাকে না, ভিতর দিকে লোম নাই। এখন কুত্তার হয়েছে ডায়রিয়া, এরপরে খাইছে ঘাস পাতা খায়, ডায়রিয়া ভালো হয়েছে। এখন ওই তো পাশা শোষে না, এখন ওই লেজের মধ্যে যেগুলো মাল মেটেরিয়াল ওগুলো রোদে শুকানোর পরে যেরকম খাড়া খাড়া, ওর চুল খাড়া খাড়া, এদিক নাই ওদিক নাই। বাড়িতে আসার পর ওর মা বলছে এটা কি ছাঁট দিছিস, এটা কথা হলো না। বলছে বেশি কথা বলবে না, বেশি কথা বললে বাড়িতে থাকবো না। বলছে বাবা যা করছিস কর, বাড়ির থেকে যাস না। আব্বা বলেন তো এইটা কি ভালোবেসে না ভয়ে? এমন বেয়াদব প্রত্যেকটা ঘরে ঘরে। আমি তো অনেক সময় ওয়াজের মধ্যে বলি দুনিয়ায় আগে ফেরাউন ছিল মুসার সময় একটা, আর এখন পিচ্ছি পিচ্ছি ফেরাউন আমাদের ঘরে ঘরে। নামাজ পড়বো না, পড়লাম না কি করবে? আছে না? ফজরের সময় ডাকছেন আপনি ওঠে নাই, মারার সাহস আছে আপনার? এত বড় বাপ আপনি এখন আর নাই।
আমাদের বাপেরা মারছে, মারা কি জিনিস দেখাতে পারতেছি না, পিঠে দাগ দেখাতে পারবো? ফজরের নামাজ পড়ে আসে খালি দেখছে শুয়ে আছে। মার কাহাকে বলে কত পদের। আব্বা আমাদেরকে পিটাইছে পড়ালেখার জন্য নয়, এই নামাজের জন্য। এই সাহস এখনকার বাপ মায়ের আর নাই। এই জন্য আমি বলি ঘরে ঘরে ফেরাও। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন ও যুবক। আমার আল্লাহ বলছেন ওয়া ইসমাঈলা ওয়া ইদরিস যাল কিফল ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, গল্প শোনানোর জন্য দেই নাই, তুমি শুধরাই যাও। সবর মানে কি? আমার বাপ যা বলে ও যদি ইসলামের নির্দেশের বাইরে না হয় তাহলে আপনার মাথা পেতে শুনে নিতে হবে, ওর মধ্যে আপনার কল্যাণ। আমার আল্লাহর হুকুম, কোনো কথা নাই ডান চিনি না বাম চিনি না। আমার আল্লাহ বলছে দেখা যাবে না দেখবো না, ধরা যাবে না ধরবো না, শোনা যাবে না শুনবো না। এটা হচ্ছে সবর, ঠিক কিনা? তুমি আল্লাহর কোরআন শোনো, মাহফিলে এসে স্লোগান দাও, ইয়াকা নাবুদু বলো, আবার কানের মধ্যে তুমি হেডফোন লাগায় গান শোনো, চোখ দিয়ে তুমি নাটক দেখো, বাজে রিলস দেখো। বলে হুজুর আমার দোষ নাই, টানতে শুরু করলে শেষ হয় না। যেই টানার শেষ নাই ওই টানার পিছে ছুটছো কেন? কথা বলেন, বলেন তো। যেগুলো রিলস দেখেন আপনারা, এগুলার প্রত্যেকটা মিউজিক ঢুকায় দিছে। অনেক সময় আমি অবাক হয়ে যাই, আল্লাহর নবীর হাদিসের পিছনেও ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগায়। নাউযুবিল্লাহ। তাহলে আমার সবর কোথায় গেল? ওয়াদা করো এখন হাত তুলাবো না, বাইরে যাওয়ার পরে কোনো মোবাইলের মধ্যে গান থাকবে না, সব ডিলিট হবে। রাজি আছো? সবর হয় নাই। তাছাড়া তোমার বাপ মায়ের কথা শুনবো, মনে হবে দাঁত কিটমিট করবে। আব্বা যেটা বলতেছে এটা কথা ঠিক না, আম্মা যেটা বলতেছে মানা যায় না। কিন্তু আমি তো ইসমাইল আলাইহিস সালামের ওই ঘটনার থেকে শিক্ষা নিয়েছি। আমি যদি আল্লাহর কাছে আমার তকদির খুলে দিতে চাই, আমার তো পাসওয়ার্ড জানা লাগবে। আমার পাসওয়ার্ডটা হচ্ছে সবরকারী হতে হবে। আমার বাপ মায়ের সাথে দুর্ব্যবহার করব না, চিৎকার করে কথা বলবো না। আগে ভুল হয়েছে মাপ চেয়ে নিব, বাপ মা বলছে পছন্দ হয় নাই, তারপর ওটা মেনে নিলাম। এইটার মধ্যে আপনার কল্যাণ, আপনার জীবনের বরকত। আল্লাহ বলছেন ওয়াদখালনা ফি রহমাতিনা। তুমি যদি আল্লাহর নিষেধগুলা থেকে নিজেকে সরায় নাও, আদেশগুলা মানতে শুরু করো, আমি আল্লাহ নিজে তোমাকে আমার রহমতের মধ্যে ঢুকায় নেব। ইন্নাহুম মিনাস সালিহিন। আল্লাহ বলছেন তারা প্রত্যেকে ছিল নেককার, আমি আল্লাহ তোমাদেরকে নেককারের তালিকায় তুলে নিব। সুবহানাল্লাহ। আপনি বুঝেন নাই ভাই, বুঝেন নাই? একটু ছোট্ট উদাহরণ দেই তাহলে বুঝবেন। হঠাৎ করে আপনার এলাকার মেম্বার কমিশনার আছে না, একজন এসে বলছে কি রে, এমপি সাহেবের কাছে বসেছিলাম, জেলার এত কমিশনার থাকতে এমপি খালি তোর কথাই বলে, শিবলি সাদিক খালি বলে একটা কমিশনার থাকলে আছে, বাপরে পারফরমেন্স, বাপরে ভালো। ওই লোকের কাছে যদি বলা হয় এমপির কাছে খালি তার আলাপ, ওই ফুলে যাবে না ভাই? চিন্তা করবে, বাপরে বাপ, দেখছিস আমার কাজ দেখেই এমপি সাহেব পর্যন্ত আমার গুণকীর্তন করে, ফুলে যাবে এবং একটা পাওয়ার তার বুকের মধ্যে আসবে। এমপির কাছের লোক কেউ একদিন শিবলিকে এসে বলছে, আমি একদিন মন্ত্রী পরিষদের বৈঠকে বসেছিলাম, যতগুলো এমপি নিয়ে আলাপ হয় প্রধানমন্ত্রী কোনো এমপির কথা বলে না, খালি তোমার কথা বলে। একটা ছেলে এক্সক্লুসিভ মানুষ, নানান ধরনের ভালো কাজ করে, উদাহরণ দেয়। বলেন তো এমপি সাহেব পাম্পট্টিতে ফুলে যাবে না? ফুলে যাবে। চিন্তা করবে আমি এখন প্রধানমন্ত্রীর খুব কাছের লোক। কিন্তু একবার ভেবে দেখেন, এই যে এতগুলা লোক যারা বলতেছে এগুলা দুনিয়ার স্বার্থে দুনিয়াতে, কিন্তু কোনোদিন যদি আপনার রব আল্লাহ যদি আপনাকে বলে আমার এই বান্দাটা আমার গোলাম, আমার এই বান্দাটা আমার লোক, তাহলে ওই বান্দারকে দুনিয়ার কাউকে পরোয়া করা লাগবে? আল্লাহ বলছেন তুমি যদি আব্দ হতে পারো আর তুমি যদি আল্লাহর বিধানের উপর সবরকারী হতে পারো, দুনিয়ার লোক মিথ্যা বলে আমি বলবো না, গালি দেয় দিব না, অপরের জমি ঠেলবো না, ছেলে মেয়ের মধ্যে ইনসাফ মতো সম্পত্তি বন্টন করে দিব, আমার মুখ দিয়ে আমি মিথ্যা কথা বলবো না, হারাম
হারাম দেখবো না, হারামের দিকে যাব না, নামাজ বাদ দিব না, আমি আল্লাহর জন্য দাড়ি রেখে দিলাম, আল্লাহর জন্য টাকনুর উপরে কাপড় উঠালাম, আজ থেকে আমি আদর্শ মুসলমান হব। আল্লাহ বলছেন, ও বান্দা আমি তোর জন্য বললাম ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা, আমি তোকে আমার রহমতে তুলে নিব। আর তোর ব্যাপারে ওই পয়গম্বরদের মতো বলা থাকলো ইন্নাহুম মিনাস সালিহিন, আমার এই বান্দারা নেককার বান্দা। আল্লাহ যদি কাউকে নেককার বান্দা বলে, দুনিয়ার কাউকে তার ঠেকানোর শক্তি নাই, ঠিক কি না? কার পিছে ঘোরেন? কেউ আপনার পরিবর্তন করাই দিবে না ভাই, এগুলো সব দুনিয়ার স্বার্থ। আজকে ক্ষমতা আছে, আজকে একটু পাওয়ার আছে, আপনাকে দরকার ব্যবহার করবে, 2 দিন পর টিস্যু পেপারের মতো আপনাকে বাদ দিবে, ঠিক না? তাহলে 2টা গুণ গেল। দীর্ঘ হচ্ছে, ভালো করে খেয়াল করেন। সর্বশেষ আজকের আরেকটা গুণ, সবচেয়ে ইম্পর্টেন্ট। আল্লাহর দুনিয়ায় যত পয়গম্বর ছিলেন, 3 জন গরম পয়গম্বর। কয়জন? কথা বলেন, কয়জন? গরম নম্বর 1 হযরত মুসা আলাইহিস সালাম। নাম বলেন। বুকের মধ্যে আল্লাহ বলছেন কাজা, বুকের মধ্যে খালি এরকম করে মারতে দেরি, জায়গায় ব্রেক, মরে গেছে ওইটা। এমন রাগের রাগ, অনেকে আম্বিয়া একরামের কসাসের মধ্যে বলতেছেন রেগে গেলে নাকি তার চুল পাগড়ি ভেদ করে বাড়ায় যেত। সুবহানাল্লাহ, কি রাগ! আরেকজন পয়গম্বর দুনিয়াতে রাগী, তিনি হচ্ছেন হযরতে নূহ আলাইহিস সালাম। মেজাজি পয়গম্বর ছিলেন। 3 নম্বর একজন আল্লাহর পয়গম্বর ছিলেন, ওই পয়গম্বরও রাগী পয়গম্বর। আল্লাহ নিজেই বলতেছেন একটু রাগী চটা মানুষ। আল্লাহ বলছেন সেই পয়গম্বর তিনি হচ্ছেন হযরতে ইউনূস আলাইহিস সালাম। কিন্তু এই রাগ তাদের আয়েব নয়। নবীরা মাসুম, আকীদা বিশুদ্ধ রাখবেন। নবীদের কোনো গুনাহ খাতাই নাই। অনেকে আমরা অনেক সময় বলি আগের গুনাহ পরের গুনাহ মাপ, ভুল কথা। আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করছেন, তাদের কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, শোনো এবার দুনিয়ার মানুষ, তোমাদের 3 নম্বর পাসওয়ার্ড। আল্লাহ বলছেন ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবা ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন হযরত ইউনূস, আল্লাহ বলছেন সে মাছওয়ালা নবী। যে বলল ও আমার কওম আসমানের দিকে তাকাও, সবাই আসমানে তাকাইছে। তাকায় দেখে রড কাটার সময় যেরকম এখন আধুনিক মেশিন আসছে, চিচির চিচির করে সামনে দিয়ে আগুন বেরোয়, দেখছেন না? দেখে আসমান থেকে আগুন নামতেছে হালকা। দেখো বিরাট বড় উপরে বিপদ। তোমরা যদি এখনই দিন না মানে নাও, আল্লাহর হুকুম না শোনো, আসমান থেকে কিন্তু গজব চলে আসবে। এখনই তোমরা বদলাও। দুরু কত রকম দেখলাম, রাখো তোমার কথা। পয়গম্বর রাগ করে ফেললেন, বলেন আমি বলে গেলাম তোমরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন এই কথা বলে ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবা, রাগ করে চলতে শুরু করলো। আল্লাহ খেলা ঘুরাই দিলেন। কওমের লোকেরা দেখলো পয়গম্বর যাওয়ার আগ মুহূর্তে আকাশের যে অবস্থা ছিল, এখন আরো ভয়াবহ। ওরা দেখলো না পয়গম্বর মিথ্যা কথা বলে নাই, আমরা তো শেষ হয়ে যাব, তওবার দরজাও তো বন্ধ হয়ে যাবে। যত মুরব্বী ছিল সবাই বলল মাঠের মধ্যে চলে আসো, সবাই মিলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো। সব লোক মাঠের মধ্যে আসছে, আল্লাহর কাছে ক্ষমা চাবে, কান্নাকাটি করবে, কিন্তু কারো চোখে পানি নাই। কতক মুরব্বী ছিল বুদ্ধিমান, তারা বললো আমাদের একটা পরামর্শ আছে। কি পরামর্শ? বলে শোনো, তোমাদের যাদের কোলের শিশু আছে, দুধের শিশু আছে, ছোট বাচ্চা হাঁটতে পারে না, সবগুলাকে মধ্যে ফেলো। তাছাড়া বাঁচার উপায় নাই। কোলের শিশু, দুধের শিশু, যেইগুলা মায়ের দুধ খায়, ছোট ছোট বাচ্চা, সবগুলা হাজার হাজার বাচ্চা মাঠের মধ্যে। মুরব্বীদের নির্দেশ, ফেলে দেওয়ার পর তোমরা একদিকে চলে যাও, আর বাচ্চার বাপ মায়েরা সব, বাপেরা সব, চাচারা, দাদারা, খালুরা সব একদিকে যাও। এইদিকে মায়েরা, মধ্যে বাচ্চা, আর ওই পাশে গেছে বড়রা, ছেলেরা। এখন যখন বাচ্চারা মায়ের কোলের থেকে চলে আসছে, হাজার হাজার বাচ্চা মায়ের কোল ছাড়ার পরে পাগলের মতো কাঁদতে শুরু করছে। মায়েরা এটা দেখে সহ্য করতে পারে না। আজাব আসুক আর যাই আসুক, আমার সন্তান আমার কোলের মধ্যেই শেষ হোক, কিন্তু আমার সন্তান আমার সামনে শেষ হবে, সহ্য হয় না, জন্য
পাগলের মতো কাঁদে, বাচ্চা কাঁদে, মা কাঁদে। ওইদিকে এইটা দেখার পরে তাদের যারা বাচ্চা আছে তারাও কাঁদে। এখন তারা বলছে এই কান্না তো আমাদের সন্তান, আমাদের বিভিন্ন মায়ায়, কিন্তু আল্লাহ কান্না পছন্দ করো। সাথে সাথে এখন বলতে শুরু করো, আল্লাহ কাঁদে কাটে বলতেছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আমিন তাদের কান্নাকে কবুল করে নিলেন, আল্লাহ সকল কওমের উপর থেকে গজব উঠায় নিলে। আল্লাহ বলছেন এটা তোমার ইউনুস জানে না, ইউনুস তো বলে গেছে শেষ হয়ে যাবে। রাগ করে চলে যাচ্ছে ইউনুস, হঠাৎ করে সামনে পেতে গেছে এক নদী। নদীর পারে একজন বলছে তোমার কওমকে আল্লাহ ধ্বংস করে নাই, তুমি বলে আসছিলে ধ্বংস হবে। বলে সত্যি, হ্যাঁ। ওই কওমের একটা নিয়ম ছিল ভয়াবহ, কেউ যদি কোনো মিথ্যা কথা বলে আর প্রমাণ হয়ে যায় তাহলে তাকে গলা কেটে হত্যা করে দেওয়া হবে। নবী তো মিথ্যা বলেন না, বলতেও পারেন না, কিন্তু নবীর এই কথা বলার পরে নবী বুঝেন নাই আল্লাহ মাফ করে দিবে। নবী মনে করছে আমাকে তো এখন ধরলে শেষ করে দিবে, পালাও পালাও পালাও। যে উঠছেন এক নৌকার উপরে, আল্লাহ বলছেন ফাজান্না আল্লান নাকদিরা আলাই, আমার পয়গম্বর মনে করলো তাকে বোধহয় কেউ ধরবে না। আল্লাহ বলছেন যত বিপদ ছিল কওমের সব বিপদ এখন আসছে নৌকার উপরে। নৌকাতে যাত্রী থই থই করতেছে, এখনই ডুবে যাবে, ডুবলেই সব শেষ। সাথে সাথে নৌকার যে মাঝি বলতেছে বাঁচার একটা উপায় আছে। বেটা দেরি করতেছিস কেন, উপায় আছে আবার বলার দরকার কি, কি করবি তাই বল। বলছে যে কোনো একজনকে আল্লাহর জন্য ঝাঁপ দিয়ে পানিতে পড়ে যেতে হবে, যেই একজন পড়ে যাবে তার জানের বদলে আল্লাহ সবাইকে মাফ করে দিবে। এর আগে এরকম হয়েছে, তুই ঝাঁপ দে। হ্যাঁ আমি ঝাঁপ দিব মানে, তোমার 70 বছর বয়স, ঝাঁপ দিলে কি সমস্যা, আমার দাদা 100 বছর পর্যন্ত বাঁচছে, আমি ঝাঁপ, তুই ঝাঁপ দে। এই ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। ঠেলাঠেলি যখন হচ্ছে, মাঝি বলছে ঠেলার সময় নাই, উপায় আছে বলে দিচ্ছে, যারা যারা আছে সকলের নাম লেখো, লেখার পরে লটারিতে যার নাম উঠবে তারে ঝাঁপ দেওয়া লাগবে। বাংলাদেশে একটা লটারির গল্প আমি মাঝে মাঝে শুনাই। এক স্কুলের 5-7টা ছেলে টিফিনের পরে এমন একটা ক্লাস টিচার হাতের লেখা দিছে, ওই লেখা না করলে স্যার ধোলাই দিবে, কিন্তু টিফিনের সময় বাচ্চা কাচ্চারা একটু খেলাধুলা করে, ঠিক না ভাই? এখন বলছে দোস্ত স্যারের মাঠ থেকেও বাঁচা লাগবে, খেলাধুলাও করা লাগবে, উপায় কি? বলে যে কোনো একজন সকলের হাতের লেখা করে দাও, তাহলেই তো বাকিরা আমরা বেঁচে গেলাম। একজন বলছে তুই লেখ, তুই লেখ, তুই লেখ। কেউ লিখবে না, সবাই খেলবে। শেষ ওদের মধ্যে একটা মোটা সাইজ ছিল, ওরা বলছে মোটকা তুই লেখ। বলছে হ্যাঁ মোটা হলে হবে কি, আমিও খেলবো। শেষে বলছে অত ঠেলাঠেলির দরকার নাই, নাম লেখে যার নাম উঠবে সে সকলের হাতের লেখা লিখে দিবে, বাকিরা খেলবে। রাজি রাজি, সব নাম লেখা শেষ, হাত তুলো। একজন তুলছে, তুলে দেখে আল্লাহর নাম ওই মোটকায় উঠছে। মোটকা মন খারাপ, লটারিতে উঠছে, আর কি করবে, বেচারি সকলের হাতের লেখা লিখে দিচ্ছে। এদিকে 6 জন খেলতেছে, আর একজন আরেকজনকে বলছে দোস্ত আমরা সবাই চাইছিলাম ওর নামে উঠুক, কিন্তু উঠলো কেমন করে? যেই বেটা লেখছই বলছে বেকুব, না উঠে উপায় আছে, নাম ওর ছাড়া একটাও ছিল না, সব নাম ওর দিছি। এখন ইউনুস আলাইহিস সালামের নৌকায় তো এই খেলা নাই, নাম লেখে দেওয়া শেষ, নাম উঠে গেছে ইউনুস। সাথে সাথে ঝাঁপ দিয়ে নদীতে ধাক্কা দিয়ে ফেলায় দিয়েছে। আল্লাহ বলছেন ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন পয়গম্বর বিপদ, কত বড় বিপদ। জুলুমাতের ব্যাখ্যা অনেক বড়, এখন আর ব্যাখ্যার মধ্যে গেলাম না, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে এমন জুলুমাতে, 1 নম্বর তাকে ধরতে পারলে মেরে ফেলবে, মিথ্যা কথা বলে ভাবছেন তিনি। 2 নম্বর আল্লাহ চলে যেতে বলেন নাই, কিন্তু তিনি তারপরেও রাগ করে বেরিয়ে গেছেন। নদীতে এরপরে ফেলে দেওয়া হয়েছে, পানির অন্ধকার, আবার একটা মাছ এসে তাকে গিলে ফেলছে। এর থেকে বড় অন্ধকার যখন তার জীবনে আর নাই, তখন ডাক দিছে লা ইলাহা ইল্লা আনতা। আমি যখন যত বড় বিপদে, আমি তখন আশা হারাই নাই, আমার ইলাহ হচ্ছেন আল্লাহ। দোষ কাউকে দিলাম না, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ আমি নিজেই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি নিজের উপরে নিজে ভুল করছি। জালেম মানে কি?
জালেম মানে আল্লাহ যা করতে বলেছিলেন আমার অন্তরের পরে দায়িত্ব ছিল, এটা করি নাই। আমি দায়িত্ব থেকে কিছু সময়ের জন্য আল্লাহ আমি নিজের মতো করে কেমন জানি আমার সিদ্ধান্ত নেওয়াতে আমি আল্লাহ বিব্রত হয়ে গেছি, আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করলাম। আল্লাহ বলছেন ইউনুসের এই কথা বলতে দেরি নাই, ইউনুস তো জানে না যেই মাছ তাকে গিলছে ওইটা তাকে খাওয়ার জন্য নয়, ওইটা তার জন্য সাবমেরিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাস্তাজাবনা লাহু, গভীর মনোযোগ দেন, তার ডাকে সাড়া দিলাম। আল্লাহ বলছেন ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, তার অন্তরের যত দুশ্চিন্তা সব দূর করে দিলাম। আল্লাহ বলছেন এই রাত 12টার সময় তোমরা কি ইউনুসের কিচ্ছা শোনার জন্য না, আমি আল্লাহ তোমাদেরকে জানালাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তুমি যদি আল্লাহর আব্দ হতে পারো আর আল্লাহর বিধানে সবর করতে পারো আর তুমি যদি পূর্ণ মুমিন হতে পারো, ইউনুসকে আল্লাহ ওই রকম কঠিন বিপদ থেকে যেরকম রক্ষা করছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তার প্রত্যেকটা গোলামকে এই রকম বিপদ থেকে মুক্ত করতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কি লাগবে? মুমিন হতে হবে, ইমানে বলিয়ান হতে হবে। 50 টাকা ইমান বিক্রি করা যাবে না। এক বিড়ি আর এক ঠান্ডা চা খেয়ে ইমান বিক্রি করে দেয় বাঙালি, ঠিক না? খবরদার, মুমিন ইমানের উপর তাওয়াক্কুল থাকতে হবে। মা বোনেরা রাগ করে বলে আজকে ধান নাড়ছে, ওই দিনই আকাশ খারাপ। কয় আল্লাহ তো আর কারো নাড়ার দিন দেখতে পায় না, আমার ধান নাড়ার দিনই দেখে। কারো বাচ্চার অসুখ আল্লাহ দেখে না, খালি আমারটাই দেখে। দুনিয়ার সবার চাকরি হলো, আল্লাহর আমার বাচ্চাকে দিলে তো আল্লাহ শেষ হয়ে যাবে। বলেন এরকম কথা? ইমান শেষ, ইমান শেষ, এত সহজ নয়। আল্লাহ এই জন্য বলছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আপনার বিপদে উদ্ধার হচ্ছে না কেন? আপনি আপনার ইমান রিনিউ করেন। ঝামেলা আছে কোথাও, চার্জ লাগাই দিয়া চলে গেছিলেন, সকালবেলা যায় বাজারে দেখে মোবাইল কান্দে, কিরে মোবাইল কাঁদে কেন? হাতে নিয়ে দেখে 10%-এর নিচে চার্জ। মাথায় হাত দিয়ে বলছে গত রাত্রে তো সারা রাত চার্জ দিয়ে রাখছিলাম, খানিকক্ষণ পরে মনে হয়েছে হায় হায় সকেটে ঢুকাইছিলাম পিন, পাশে সুইচ ছিল, এটা অন করা হয় নাই। হয় না এরকম? ঘোষণা দিয়ে মুমিন, বাপরে বাবা আমার ইমান ঠিক আছে, নামাজ পড়ে না, আছে না? বদমাইশের বদমাইশ, কিসের তোর ইমান ঠিক আছে? ইমান আছে কিন্তু সুইচ অন করা হয় নাই। ইমান ঠিক করতে হবে। নিজের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতে ভরপুর করে দিবেন। আমি মূলত যেটা বুঝাতে চেয়েছি, এই 3টা গুণ আমাদের জীবনে লাগবে: ঈমান, সবর আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উবুদিয়ত, আল্লাহর গোলামি। যেই বান্দার জীবনে আল্লাহর গোলামি ঢুকে গেছে তার জীবন সাকসেসফুল হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আর নয়, আর মন পছন্দ জিন্দেগি নয়, তোমার মন যা চাবে তুমি তাই করবে। যদি তাই করো তাহলে আমার কাছে একটা প্রুফ দিতে হবে। পারবে প্রুফ দিতে? আসো, সাহস থাকলে আসো আমার কাছে। তুমি খাও 2 দিক দিয়ে, মুখ আর নাক। তোমার মুখের খাবার তুমি খাও, নাকের খাবার তুমি খাও না। আল্লাহ দেয় তোমার নাক আর মুখ আমি ঠেসে ধরবো। 1 মিনিটের পর যদি বেঁচে থাকতে পারো তাহলে তুমি, 2 মিনিটের পর বেঁচে থাকতে পারো তাহলে বুঝবো তোমার আয়ত্তে তুমি চলো। আর তোমার অক্সিজেন যদি আল্লাহ দেয় তাহলে তার কথায় তোমাকে চলতেই হবে, চলতেই হবে তোমাকে। দিন শেষ, ভণ্ডামির দিন শেষ, কেন শুনবে না তুমি? আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি মূলত 2 পর্বে আলোচনা করেছি। 1 পর্বে বুঝাইছি আল্লাহর কাছে দাঁড়াতে হবে, দুনিয়ার হিসাব কেউ না দেখলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আরেক পর্বে বুঝাইছি পয়গম্বরের জীবন থেকে 3টা গুণ, এই 3 গুণ নিলে আমাদের লাইফ আল্লাহ সাজায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন।